আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ অ্যান্ড ব্লগস। আমার আজকের রেসিপি মিষ্টি দই। খুব সহজে বাসায় কিভাবে আপনি মিষ্টি দই তৈরি করতে পারেন, আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেই কীভাবে খুব সহজে বাসায় আপনি মিষ্টি দই তৈরি করতে পারেন। প্রথমেই এখানে আমি দই বীজ মানে টক দই নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন আমি যে বাটির মধ্যে কিংবা কাপের মধ্যে দইটা জমাবো সেগুলো রেডি করে নিচ্ছি। চলে যাচ্ছি চুলায়। এখানে আমি আগে থেকেই 1 লিটার দুধকে ঘন করে হাফ লিটার করে নিয়েছি। এবার চুলার মধ্যে বসিয়ে দিয়ে তারপর দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ফুটানোর কোনো প্রয়োজন নেই, ভালোভাবে দুধটা গরম হলেই চলবে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এবার পাতিল থেকে গরম দুধ নিয়ে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তো গুলিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই গুঁড়া দুধের মিশ্রণটা দুধের সঙ্গে ঢেলে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে দইয়ের টেস্ট খুব ভালো আসে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি। তারপর খুব ভালোভাবে চামচের সাহায্যে দুধটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। যখন দুধের তাপমাত্রাটা একদম হালকা কুসুম গরম থাকবে তখন দই বীজটা মিশিয়ে নিতে হবে। গরম অবস্থায় দই বীজ মিশালে কিন্তু আপনার এই দুধটা ছানা হয়ে যাবে, দই কিন্তু হবে না। খুব ভালোভাবে দই বীজ মিশানোর পর এখন এই ছোট ছোট কাপগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। আপনি এখানে যে কোনো পাত্রের মধ্যেই কিন্তু এই দইটা বসাতে পারেন। তো দেখুন সবগুলো কাপের মধ্যে দইটাকে ঢেলে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পুরো 1 রাতের জন্য। ওভারনাইট কমপ্লিট হওয়ার পর দেখুন দইটা জমে গিয়েছে। খুব সুন্দরভাবেই কিন্তু দইটা হয়ে গেছে। আর এই হাতে বানানো দইটা খেতে কিন্তু অনেক মজার হয়। রেসিপি ফলো করে বাসায় আপনি খুব সহজেই কিন্তু এই দইটা বানিয়ে নিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।